প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে একটি দল। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে অসাধু উপায়ে ভোটে জেতার কৌশল। অর্থাৎ কৌশল করে নির্বাচনের ফলাফল চেঞ্জ করে, কাস্টিং ভোটের অঙ্ক চেঞ্জ করে, নানাভাবে নানা কৌশলে ভোটে জেতাটাই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। মানে যেটাকে আমরা সহজভাবে বলতে পারি অসাধু উপায়ে আহ, ভোটে জেতা। তো তিনি কার কথা বলছেন? কোন দলটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে এবং তিনি কি কোনো প্রমাণ দিয়েছেন, দেখাতে পেরেছেন? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজ আলোচনা করব। থাকুন সাথে। আলোচনা যুক্ত এবং বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। প্রিয় দর্শক, ডক্টর মাহাদি আমিন বলছেন লক্ষ্মীপুরের ভোটের সিল তৈরি করা হয়েছে বাইরে, দোকানে, একটা প্রেসে। এই যে ভোটের সিল তৈরি করা, এটি একটি অস্বাভাবিক ঘটনা। আর ওই সিল যে যাকে অর্ডার দেওয়া হয়েছে, যেই প্রতিষ্ঠান তৈরি করেছে, তারা বলছে জামাতে ইসলামীর এক নেতা তাদেরকে 6টা সিল বানানোর অর্ডার দিয়েছেন। এটাই হচ্ছে ডক্টর মাহাতি আমিনের প্রথম যেই সূত্রটা তিনি দিচ্ছেন, বা প্রথম যে প্রমাণটা তিনি দেখাচ্ছেন। এমনও তো হতে পারে বাইরে থেকে ব্যালটও ছাপা হবে, সেই ব্যালট বাইরে থেকে সিল দিয়ে সেই ব্যালট কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হবে। হতে তো পারে, আমাদের দেশে তো হয়। আমাদের দেশে হওয়াটা অনেকটা সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টা এই যে গত কদিন আগে, এমনকি গতকালও বলেছেন, এমন ভাবে বলছেন যে বাংলাদেশের মানুষরা জালিয়াত। তিনি এই জালিয়াতদের সর্দার। তিনি দেশের সব নাগরিকের এখন নেতা না, বাংলাদেশের সরকারের প্রধান তিনি। তাহলে এই সরকারের আমরা যারা নাগরিক আছি, আমরা যদি অসাধু হই, চোর হই, চিটার হই, বাটপার হই, জালিয়াত হই, তাহলে তিনি তো আমাদের চাইতেও অনেক বড় জালিয়াত। তিনি আমাদের সর্দার, আমাদের নেতা, তাই না? তো ডক্টর মাহাথি আমিনের কথা আরেকটু আলোচনা করব। সেটা হচ্ছে এই যে অবৈধ সিলের কথা বলা হচ্ছে, এবং তিনি বলছেন আহ, বোরখা তৈরি করা হচ্ছে মহিলাদের দিয়ে। বোরখা তৈরি করা হচ্ছে যাতে জাল ভোট দিতে পারে, এবং বিশাল সংখ্যক বোরখা তৈরি করা হচ্ছে বিভিন্ন সংসদীয় আসনে, যে একজনকে দিয়ে 20টা, 30টা, 50টা, 100টা ভোট দেওয়ার ব্যবস্থা করবে। এবং এটা সম্ভব, কারণ এই সময়ে এসে ভোটারের উপস্থিতি তো কম হবে, কারণ আওয়ামী ফ্যামিলির ভোটাররা কিন্তু যাবে না, আর যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই আমি যতদূর জানি। আর আওয়ামী লীগের বিভিন্ন উইং সাপোর্টাররা যে পরিমাণ প্রচারণা চালাচ্ছে এই ভোট থেকে বিরত থাকার জন্য, তাতে আমার ধারণা আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না। অতি সাধারণ আওয়ামী লীগের সাধারণ সফট যারা, তারা হয়তো যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। তো ওদের ভোটগুলো তো দিতে হবে, তাই না? তো দিতে হলে কি লাগবে? বোরকা লাগবে, মহিলা ভোটগুলো দেওয়া যাবে। আর পুরুষ ভোটগুলো দেওয়ার জন্য বাইরে সিল তৈরি থাকবে, ব্যালট থাকবে, সেগুলো সিল মেরে দিয়ে দেবে। অথবা এমনও হতে পারে প্রেজিডিং অফিসার যদি কোরামের হয়, নিজের দলের হয়, তার কাছ থেকে গোপনে, সব ভোট তো কাস্ট হবে না, তাহলে সেখান থেকে গোপনে সিলের বান্ডিল প্রিজাইডিং অফিসারের কাছ থেকে নিয়েও বাইরে থেকে সিল মেরে ঢুকিয়ে দিতে পারে। অনেক কৌশল আছে বাংলাদেশে। আহ, আমি আগেও বলছি, সব সম্ভবের দেশ। এবং এই যে ডক্টর মাহাতি আমিন, যিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, তিনিও অনেকটা এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে জালিয়াতি। আর এই অপকর্মগুলোকে জায়েজ করবার জন্য সাপোর্টিং দরকার।
ওই যে চোরের সাক্ষী মাতবর, এইরকম মাতবর কালেকশন করা হয়েছে। তিনি বলছেন যে পাশা নামের এক এক ব্যক্তি নির্ভর একটি এনজিও, তাদেরকে দেওয়া হয়েছে 10,559টা পর্যবেক্ষণ কার্ড। অর্থাৎ এই নাম সর্বস্ব এবং তার সাথেও জমাত সংশ্লিষ্টতার কথা তিনি বলতে চাচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? এই যে এরকম নাম সর্বস্ব অসংখ্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করা। ওরা সারাদিন যা চুরি চামারি হবে, বাইরে থেকে ব্যালট ঢুকবে বা ভিতরে ঢুকে সিল মেরে দিবে, নানা পদক্ষেপ নিবে, এই সব পদক্ষেপের এই একটা বৈধতা তো শেষ পর্যন্ত লাগবে, তাই না? তো সে বৈধতাটা কে দিবে? এই বৈধতাটা দিবে এই পর্যবেক্ষকরা। তারা সন্ধ্যায় এসে একটা বিবৃতি দিবে, হ্যাঁ সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে নির্বাচন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে, লাইনে হাজার হাজার মানুষ দাঁড়ানো ছিল, এরকম সকালবেলা কিছু ছবি টবি তারা দেখাবে। এরপরে হয়ে যাবে এই নির্বাচনের একটা বৈধতার জন্য, জাস্ট মানুষকে বোঝানোর জন্য বা আন্তর্জাতিক মিডিয়াকে বোঝানোর জন্য যে এই যে পর্যবেক্ষকরা বলছে নির্বাচন ঠিক হয়েছে। দেখুন, এই আশঙ্কাটা আমি করছি না, আশঙ্কা করছে কে? বিএনপি। বিএনপির যিনি ইনি দায়িত্বশীল, এমন না যে বিএনপির কেউ একজন বলছে, না, ইনি কেউ একজন না, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এমন না যে রাস্তা থেকে উঠে এসে বিএনপির এক কর্মী বলছেন, না, এ কথাটার ভ্যালু দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে যে বিএনপি আসলে বিষয়টা কিভাবে দেখছে। এর মধ্যে কি পরিমাণ অস্ত্র পুকুর থেকে, ঝোপ থেকে, ডোবা থেকে তোলা হচ্ছে গত দুদিন থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং নির্বাচনের দিন সকাল 11টার পর থেকে যে এক ভয়ঙ্কর রকমের গন্ডগোল শুরু হবে কেন্দ্রে, ম্যাক্সিমাম কেন্দ্রে আপনারা দেখবেন দেশের ম্যাক্সিমাম কেন্দ্রেই গন্ডগোল হবে। এর কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে সকালে ফার্স্ট টাইমে জামাত ইসলামের লোকেরা ভোট দিবে, তারা ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাবে। তারা যখন তাদের ভোট দিবে, তাদের ভোটগুলোকে টেনে এনে ভোট টোট দেওয়া শেষ হবে, বিএনপির লোকেরা কিছুটা অলস প্রকৃতির হবে। এনে কর্মীরা ঠিক থাকবে, কিন্তু বিএনপিকে যারা ভোট দিবে তারা একটু অলস থাকবে, যাবো দিব, দিচ্ছি, 11টার পরে বলেছে 12টার দিকে যাব, 12টার পরে 1টার দিকে যাব, সময় তো আছে, এরকম করবে। কিন্তু জামাতের লোকেরা এরকম করবে না, তারা 11টার আগে তাদের সব ভোট কমপ্লিট করে বসে থাকবে। এরপরে যদি গন্ডগোল হয় হোক, ভোটের বাক্সর ভিতরে তো আমাদের ভোট আছে। বিএনপি যখন কেন্দ্রে এসে দেখবে যে ভোট তো, খবর নিবে যে ভোট তো সব ওদিকে পড়ে গেছে, বিএনপি তখন দিশেহারা হয়ে যাবে, নিজেদের ভোটগুলো টানার মতো এলোমেলো হয়ে যাবে, সুশৃঙ্খলতা থাকবে না। তখন তারা চিন্তা করবে গন্ডগোল করতে, তারা হানা দিবে, তাদেরকে রুখবে জমাত, এই দুই পক্ষের মারামারি দেখবেন ভোটের দিন কি ভয়াবহ পরিস্থিতি হয়। যাই হোক, আমরা চাই ভোটের বৈধতা অবৈধতা, কে কোন দলকে বাদ দিল কোন দলকে নিল, এই বিষয় নিয়ে এই মুহূর্তে এই ভিডিওতে কথা বলবো না। কথা হবে যেন ভালো কিছু হয়, হোক, অন্তত নিয়ম রক্ষার ভোট হলেও হোক, যেন সুস্থ সুন্দর হয় এবং কোনো মানুষের যেন প্রাণহানি না ঘটে। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ।